বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে নতুন বছরে আপনাদের জন্য দারুণ বড় খুশির খবর, স্বাস্থ্যসাথী কার্ডের নতুন খবর। আপনাদের ফ্যামিলির যদি কারো স্বাস্থ্যসাথী কার্ড থাকে এবং স্বাস্থ্যসাথী কার্ড আছে মানে আপনি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন। সাথী কার্ডের নতুন বছরকে কেন্দ্র করে আপনাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কয়েকটি সুবিধা লঞ্চ করেছে, নিয়ে এসেছে। আজকের এই ভিডিওতে জানতে পারবো কি নতুন সুবিধা আমরা পেতে চলেছি এবং জানিয়ে রাখি এই স্বাস্থ্যসাথী কার্ড কিছুটা পরিবর্তন হচ্ছে। এই নতুন বছরকে কেন্দ্র করে 2024 সালকে কেন্দ্র করে স্বাস্থ্যসাথী কার্ডে একদম নতুন সুবিধা আপনারা পেতে চলেছেন। আমরা এক এক করে দেখে নেব এই স্বাস্থ্যসাথী কার্ডে কি সুবিধা রয়েছে। এই নতুন বছরকে কেন্দ্র করে 2024 সাল সারা বছর কি এই সুবিধা আমরা পেতে থাকব, আমরা এক এক করে দেখে নিই। দেখুন, এখানে লেখা আছে স্বাস্থ্যসাথী কার্ড। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নতুন বছরের নতুন সুখবর মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরে লেখা আছে দেখুন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে 6 মাস আগে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতে চলেছেন রাজ্য পঞ্চায়েত দপ্তরের কর্মীরা। সম্প্রতি রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে সব স্তরের পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় আনার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে বলে জানা গিয়েছে। নতুন বছরের শুরুতেই রাজ্যের পঞ্চায়েত দপ্তরের কর্মীদের জন্য এক দারুণ সুখবর বলা যায়। মূলত 2016 সালের 30শে ডিসেম্বর রাজ্যের মানুষের চিকিৎসার সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী প্রকল্পের শুভ সূচনা করেন। এই প্রকল্পের অধীনে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সংক্রান্ত অস্ত্রোপচারের জন্য কার্ড হোল্ডার ব্যক্তির নিজস্ব বা পরিবার পিছু সর্বোচ্চ 5 লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন 5 লাখ টাকা কিন্তু এই কার্ডের সুবিধা আপনারা পেতে থাকছেন। তারপরে লেখা আছে দেখুন, এখনও পর্যন্ত প্রায় 1,42,53,000 রাজ্যবাসী এই প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য স্বাস্থ্যসাথীর কার্ড করিয়েছেন। তবে রাজ্যের সকল নাগরিক স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে চিকিৎসা করানোর সুযোগ পেলেও বঞ্চিত হতেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের কর্মীরা। স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা থেকে বঞ্চিত থাকায় অখুশি ছিলেন পঞ্চায়েত দপ্তরের কর্মীরা। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, পঞ্চায়েত দপ্তরের কর্মীদের কোনো সুবিধা এই কার্ডে ছিল না। এবার থেকে 2024 সালে পঞ্চায়েত দপ্তরের কর্মীদেরও কিন্তু এই কার্ডের সুবিধা থাকছে। তারপরে লেখা আছে দেখুন, বিশেষ করে পঞ্চায়েত দপ্তরের অধীনে স্থায়ী সরকারি কর্মীরা ছাড়াও বহু অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী কাজ করেন। তাদের আর্থিক অবস্থা ততটা ভালো নয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বছরে পরিবার 5 লক্ষ চিকিৎসা খরচ পেলে তারা অনেকটাই নিশ্চিত হতে পারবেন। মাস 6 আগে তাদের একটি বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে তারা জানান। এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেন দ্রুত সব স্তরে পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় নিয়ে আসা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি মতো রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে সব স্তরের পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় আনার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এর ফলে দ্রুত পঞ্চায়েত দপ্তরের যে কর্মীরা স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা বাইরে ছিলেন তারাও এবার এই সুবিধার মধ্যে চলে আসবেন। রাজ্য সরকারের এই পদক্ষেপে খুশি প্রাণী বন্ধু সহ পঞ্চায়েত দপ্তরের কর্মরত অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীরা। পাশাপাশি বিশেষজ্ঞরা মনে করেছেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত আগামী লোকসভা নির্বাচনে গ্রাম অঞ্চলে শাসক দল তৃণমূলকে আরও খানিকটা সুবিধা করে দেবে। এমনিতেই পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প গোটা দেশের কাছে এক রকমের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। রাজ্য সরকারের এই প্রকল্পে ইতিমধ্যেই রাজ্যের লক্ষ মানুষের সঠিক চিকিৎসার সহায়তা হয়েছে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পঞ্চায়েত কর্মীরা ছিলেন, কোনো কর্মী এই কার্ডের সুবিধা পাচ্ছিলেন না। তারপরে লেখা আছে দেখুন, সরকারি হাসপাতালে যদি অর্থোপেডিক অস্ত্রোপচারের পরিকাঠামো না থাকে সেক্ষেত্রে বেসরকারি হাসপাতালে অর্থোপেডিক অস্ত্রোপচার করা যাবে।
সব মিলিয়ে নতুন বছরের শুরুতে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের কর্মীদের জন্য রাজ্য সরকারের তরফে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গৃহীত এই বিশেষ পদক্ষেপটি রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাহলে বুঝতে পেরেছেন, এই স্বাস্থ্যসাথী কার্ডের পঞ্চায়েতে যেসব কর্মীরা থাকতেন স্থায়ী বা অস্থায়ী চুক্তিভিত্তিক সমস্ত কর্মীরাই কিন্তু এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবেন। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কি বলা হয়েছে, সরকারি হাসপাতালে এখানে লেখা আছে অর্থোপেডিক্যাল অস্ত্রোপচার অর্থাৎ অপারেশন এই ধরনের ব্যবস্থা যদি কোনো হসপিটালে না থাকে তাহলে সেটা বেসরকারি হাসপাতালে গিয়েও সেই ব্যবস্থা করা যাবে এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কিন্তু সেই চিকিৎসা বা অপারেশন করা যাবে, এমনটাই কিন্তু জানিয়েছে। তা এই ছিল ছোট্ট একটা আপডেট। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং স্বাস্থ্যসাথীকে নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে দেবেন। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বছরে নতুন শুভেচ্ছা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।